বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় রংপুরে নিহতদের মধ্যে বেশিরভাগই দিনমজুর খেটে খাওয়া মানুষ ছিলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের হারিয়ে চরম অনিশ্চয়তা পড়েছে পরিবারের সদস্যরা। স্বজন হত্যায় জড়িতদের বিচার সহ সন্তানদের লেখাপড়া সহ ভবিষ্যৎ গড়তে সরকারের সহযোগিতা কামনা করেছে তারা। রংপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদলের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। কোটা আন্দোলনে আবু সাইদ নিহতের পর সারা দেশের মতো রংপুরেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে রংপুরে 6 জন নিহত হয়, তাদের মধ্যে 4 জনই দিনমজুর। 18 জুলাই নগরীর মডার্ন মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ অটোচালক মানিক মিয়ার মৃত্যু হয়। স্বামীকে হারিয়ে 1.5 বছরের শিশু সন্তানকে নিয়ে দিশেহারা মুন্নি বেগম। বৃদ্ধ মা, ছোট ভাই বোন, স্ত্রী সন্তানের একমাত্র ভরসা ছিল অটোচালক মানিক মিয়া। উপার্জনক্ষম মানিককে হারিয়ে অন্ধকার দেখছে পুরো পরিবার। কিছু ছেলে পেলে ট্রাকে করে যাচ্ছিল, তারা বলতেছে যে মানিক মামার বুকে গুলি লাগছে। 31 মিনিট পর্যন্ত বেঁচে থাকার পরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কেন আমার স্বামীর সাথে এরকম টর্চারিং করা হলো? একই চিত্র রিকশা চালক মঞ্জু মিয়া ও ভ্যানে নিত্যপণ্য বিক্রি করা নিহত সাজ্জাদ হোসেনের পরিবারেও। ফোন করে জানায় তার মৃত্যুর ঘটনা। কি দোষ ছিল? সে দোষের কারণে তাকে এইভাবে অকালে মরতে হইলো। পুলিশে ওকে 3টা গুলি মারছে। ওষুধ আনতে গেছি, আসে দেখি আমার ভাই আর নাই। হত্যার 1 মাসের বেশি সময় অতিবাহিত হলেও এই পরিবারগুলোর খোঁজ নেই কেউ। মানবেতর জীবনযাপন করছে তারা। এদিকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা সহ 5টি মামলা হয়েছে। কর্ম করে আমাদের সংসার পুরো ফ্যামিলিটাকেও চালাইতো। শেখ হাসিনার আমি বিচার চাই। 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার ভবিষ্যৎ দেখবে কি? ছাত্র আন্দোলনে সাইদের সঙ্গে যারা নিহত হয়েছে সবার পরিবারকে সরকারিভাবে সহযোগিতার দাবি রংপুরবাসীর। নাদিরা সুলতানা, RTV।